জুলে ও নমস্কার, আমি পাভেল। হ্যাঁ, আমি লাদাখে আছি। আপনারা জানেন আমি সোনাম ওয়াংচুর কাছে এসেছিলাম, লাদাখকে বাঁচাতেই এসেছি। সোনাম ওয়াংচুর অনশনে ওনার সাথী হতে এসেছি, ফেলো কমরেড। তো ওনার অনশন গতকাল উনি ভেঙে দিয়েছে। কিন্তু লাদাখে এসে আমি অনেক কিছু দেখছি, বুঝছি। সেটা হচ্ছে এখানকার মানুষ খুব সাদাসিধে মানুষ, এবং তারা বিশ্বাস করেছিল এখানকার সরকারকে, মানে এখানকার সরকার বলতে বিজেপির গভর্নমেন্ট এদের কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, এবং লিখিত, এমন নয়, ম্যানিফেস্টেশন দিয়েছিল ইলেকশনের আগে। তার মধ্যে প্রথম 3টের মধ্যে একটা ছিল 6th শিডিউল। 6th শিডিউলটা কি একটু যদি ভালোভাবে বোঝা যায়, সেটা হচ্ছে যে আদিবাসী অঞ্চলের মানুষদেরকে তাদেরকে সংরক্ষণ করা, এবং লাদাখের বেশিরভাগ মানুষই আদিবাসী। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে পেছনে পাহাড় দেখছে, এই যে গ্লেসিয়ারগুলো, এগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। এবার এখানে যদি বড় বড় ভারী কারখানা বা আরও অনেক কিছু তৈরি হয়, তাহলে আরও নষ্ট হয়ে যাবে, এবং এই গ্লেসিয়ার থেকেই নদী, এবং মানে বুঝতে পারছেন গোটা ভারতবর্ষের পরিবেশের কী অবস্থা হবে। এই নিয়েই সোনাম ওয়াংচুর লড়াই, এবং এই নিয়েই লাদাখকে বাঁচানোর লড়াই। তার সঙ্গে বিভিন্ন জায়গায় কর্পোরেট কোম্পানিদের অনেক জমি দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে পাশমিনা চাষ করতো, চারবাহে বলে ওরা, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আরও এরকম অনেক অন্যায় হচ্ছে। তো সোনাম ওয়াংচু নিজের অনশন ভেঙেছেন ডাক্তারদের কথাই, কারণ 21 দিন হয়ে গেছে, ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তো ভাঙার পরে এখন পরবর্তী পদক্ষেপ হিসেবে মহিলারা, লাদাখের মহিলারা, এবং আপনি সংখ্যাটা না দেখলে বুঝবেন না, আমি কিছু ছবি ভিডিও পাঠাবো। কালকে আমরা যখন সোনাম ওয়াংচু অনশন ভাঙছেন তখন 12 থেকে 15,000 লোক ছিলেন। আজকে একটা অধিবেশনে সভায় আমরা গেছিলাম, সেখানেও প্রায় 12 থেকে 15,000 লোক, এবং অল্টারনেট ঘুরে ঘুরে প্রায় 40 থেকে 42,000 লোক এখানে আসছিল, মানে এসেছে এই কদিনে। এবার এই ব্যাপারটা শুনলে একটা অন্য জিনিস বুঝতে পারবেন, কারণ লাদাখের জনসংখ্যা মাত্র 3 লাখ। 3 লাখের 40,000 লোকজনের পার্টিসিপেশন, মানে বুঝতে পারছেন তো কত বড় ব্যাপার। তো প্রথমে এখন মহিলার অনশন করবেন, তারপরে লামারা, মানে এখানকার যে বুদ্ধিস্ট মঙ্ক, তারা বসবেন, তারপরে বয়স্ক মানুষেরা বসবেন, এবং তারপরে যুবকেরা বসবেন। 7th of April একটা মার্চ হবে, একটা জিনিস দেখানোর জন্য যে 2020 সালের পরে আরও অনেক জায়গার জমি, আগে তো হতোই, পরেও হয়েছে, চাইনিজ আর্মি এবং মানে চায়না সেই জমি দখল করে নিয়েছে, সেই জায়গা নিয়ে নিয়েছে। তো এই যারা ওখানকার মেষ পালক যারা, বা যারা ওখানে কাজকর্ম করেন, তাদের জমি একদিকে চাইনিজ আর্মির অগ্রাসনের কারণে চলে যাচ্ছে, অন্যদিকে সেই সব জমি চলে যাচ্ছে এই কর্পোরেটদের হাতে। তো এইভাবেই লাদাখকে বাঁচাতে হবে, কারণ লাদাখকে তো আমরা ভারতের মুকুট বলে থাকি, তো মুকুটের জায়গা মাথায়, পায়ের তলায় না। সবচেয়ে বড় কথা যে কোনো পলিটিক্যাল পার্টিদের এই যে প্রতিশ্রুতি, তা তো আমরা যারা শহরে থাকি আমরা জানি কি, মানে প্রতিশ্রুতির কোনো মানে নেই, কিন্তু এখানকার মানুষ বিশ্বাস করেছিল যে যা প্রতিশ্রুতি দিচ্ছে নিশ্চয়ই তো করবে। এই বোকাশোকা মানুষগুলো না, যতটা বোকাশোকা ততটাই জেদিও, কারণ তারা বোকাশোকা। তো তারা ওই প্রতিশ্রুতিকে পূরণ না করে ছাড়বে না। এবং এখানে কৃষাণ মোর্চার লোকজনরা এসেছিল, বলেছে আমরা লড়েছিলাম বলে কৃষি বিল সরকার তুলে নিয়েছিল, তো আপনারাও লড়ুন, তাহলে বোধহয় কিছু হবে। তো এরপর মার্চ হবে, বর্ডারের দিকে যাওয়া হবে, আরও অনেক কিছু আছে, অনেক কিছু হবে। তা আমার কামনা এইসব কিছুই না হোক, তাড়াতাড়ি সরকার ব্যাপারটা বুঝে মিটিয়ে দিক। খুব তো অবান্তর কোনো চাহিদা নয়, এবং খুব সামান্য চাহিদা, এবং এই চাহিদাটা সরকারই বলেছিল, সরকার বলেছিল বলেই সরকারকে জিতিয়েছিল, হয়েছিল। তো সেই আর কি, তো সেটার দিকেই আমরা তাকিয়ে বসে আছি। তো আমি অন্তত তাকিয়ে বসে আছি, এবং আমি কলকাতা থেকে এসেছি, আমার ওনার সঙ্গে কথা হলো, তো উনি খুব খুশি হলেন, আমায় জিজ্ঞেস করলেন, আরও অনেকে ওনার সঙ্গেরা, যে আমি কলকাতা থেকে এসেছি, আমার টিমের সায়ন এসছে, অর্ক এসছে, বাকিরা এসছে। আমি জিজ্ঞেস করলাম ফিল্ম মেকার, প্রথম ছবি কী নিয়ে? আমি প্রথম ছবি বাবার নাম গান্ধীজি। উনি বললেন এখানে তো আমরাও তো গান্ধীর পথ অনুসরণ করেই চলছি, তাহলে তো হবে। আর দ্বিতীয় ছবির কথা জিজ্ঞেস করলেন, বললাম রসগোল্লা, বললো ওটা তো বাঙালির আইডেন্টিটি। এইসব কথাবার্তা হলো, আরও কথাবার্তা কালকে হবে, আরও অনেক কিছু। মানে শরীরের মানে সুস্থতা কামনা করি, খুব অসুস্থ উনি। লাদাখকে বাঁচাতে হবে, ভারতকে বাঁচাতে হবে। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।
নমস্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।